ইয়া নবী সালামু আলাইকা, এই দরুদ পড়ে, দরুদ সালাম, ইয়া নবী সালামু আলাইকা পড়া জায়েজ নয়, কিন্তু আসলে অনুচিত। এর ভিতরে অনেকগুলো সমস্যা আছে। প্রথম সমস্যা, এটাকে বেয়াদবি। আমরা যখন বলি ইয়া নবী, এটাকে বলে নাকেরা মাকসুদা। আর এই লোক, আচ্ছা কোন মুরব্বীকে হুজুরকে বলে এই লোক, এই হুজুর, এরকম দেখেন নাকি? আল্লাহ তার নবীকে কখনো ইয়া নবী বলেননি। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে প্রিয় নবী, হে সম্মানিত নবী। সাহাবায়ে কেরাম কখনো ইয়া নবী বলে ডাকেননি। ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। কথা বুঝতে পেরেছেন? তাহলে সুন্নাত হলো ইয়া আইয়ুহান নবী। যেমন আমরা নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা নবীজিকে ইজ্জত করা হলো, মারেফা করা হলো। আর যখন বলি ইয়া নবী, এই লোক, এই অজানা লোক, আমরা চিনি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা বলা উচিত। 2 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া 2 রকম। একটা হলো তার কবরের পাশে দাঁড়িয়ে সেখানে সালাম দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নবী। আর দূর থেকে যখন আমরা সালাম দিই, সাহাবীদের সুন্নাত, আপনারা কোরআন হাদিস জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবী, তাবেঈ, আমাদের ইমাম কখনো দূর থেকে সালাম দিয়েছেন ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ না। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল্লাহর উপরে দিয়েছেন যে আল্লাহ পৌঁছে দাও। কথা কি বুঝতে পেরেছেন? ইয়া নবী সালামের কারণে নয়, নবীর সালাম, তবে এটা সুন্নত নয় এবং কিছুটা বেয়াদবিমূলক। কারণ এতে নবীজিকে নাকেরা বানিয়ে দেওয়া হয়, যেন চিনি নেই নবী, এই একটা লোক, এটা ঠিক